এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে শেয়ার করতে, যা খেলে টেস্ট তো লাগবেই, সাথে সাথে মন ভুলে যাবে। সো হ্যালো এভরিওয়ান, রূপালীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি কি চচ্চড়ি। তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। ভোলা শুটকির চচ্চড়ি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দেখো দুটো ভোলা শুটকি। এগুলো এখন খুব ভালোভাবে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে পরিষ্কার করে কেটে নেব। শুটকি মাছটা একটু গরম জলে ভিজিয়ে নিলাম। এদিকে সবজি নিয়ে নিয়েছি, বেঁচে যাওয়া ফুলকপির ডাঁটা, আলু, শিম, সামান্য পরিমাণ বাঁধাকপি, বেগুন আর মিষ্টি কুমড়োর ডাঁটা। সবগুলো সবজি আমি ভালোভাবে কেটে ধুয়ে নেব। কেটে ধুয়ে নিয়েছি আর এখানে শুটকিটাও খুব ভালোভাবে ধুয়ে কেটে রেখেছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, থেতো করা রসুন। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নেব। দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট। শুটকিগুলো 50% মতো ভাজা হয়ে গেছে। এবার সবজিটা দিয়ে দেব, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে এর জন্য ঢাকা দিয়ে হয়ে গেছে। ঢাকা তুলে দিচ্ছি, ঢাকা তুলে একটু ভালোভাবে আবার নেড়ে চেড়ে আবারও 5 মিনিট ওয়েট করব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ওপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে সার্ভ করে নেব কি চচ্চড়ি। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তাহলে বাড়িতে তোমরাও একবার ট্রাই করো, আশা করি ভালো লাগে। তো ফ্রেন্ডস, আজকের ভোলা শুটকির চচ্চড়ি তৈরি হয়ে গেছে। দেখো আমি সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।